এমপ্লয়াররাও নাম দেখতে পাচ্ছেন না। অন দ্য ডে অফ দ্য ইন্টারভিউ ইউ সি দ্য পারসন। এবং তাহলে এই পোর্টালটা যদি চালু হয়ে গেল ধরুন এবং সাকসেসফুলি রান করার পর ইন্ডাস্ট্রিগুলো কি আর আলাদা করে বিজ্ঞাপন দিতে পারবে না বা দেওয়া যাবে না? टीएमसी की तरफ से आसनसोल सर्किट हाउस में पत्रकार वार्ता किया गया। अनस्किल्ड लेबर के लिए रोजगार मिलना बहुत मुश्किल हो रहा है, जिसे देखते हुए कर्म संवाद पोर्टल लॉन्च किया जा रहा है। उपस्थित थे श्रमिक संगठन के INTTUC के प्रदेश अध्यक्ष त्रिवत बैनर्जी, मंत्रालय घटक INTTUC के जिला अध्यक्ष अभिजीत घटक, साथ और भी नेतागण उपस्थित रहे। এক সময় ছিল 2011 ইন্ডাস্ট্রিয়ালিস্টরা আগে আনস্কিল্ডের অনেক বেশি ছিল, কিন্তু এখন স্কিল্ড লেবারের পশ্চিমবঙ্গে কোনো অভাব নেই। না অভাব নেই। আপনি আরেকটা তা সরকার জোর দিতেন যে পে স্লিপ দেওয়া, এটা আপনারা একটা জোর দিচ্ছেন, এখন সেটা কি কন্ডিশনে রয়েছে? হ্যাঁ, আমরা ম্যান্ডেটরি পে স্লিপ দেওয়াটা ম্যান্ডেটরি। এই ক্ষেত্রে যারা নিয়োগ হবে যারা নিয়োগ হবে খালি নয়, যে কোনো ইন্ডাস্ট্রি পে স্লিপ দিতে বাধ্য, এখন দেওয়া হচ্ছে। পে স্লিপ না দেওয়ার অভিযোগের ভিত্তিতে সরকারি ব্যবস্থা পর্যন্ত গ্রহণ করা হয়েছে। পে স্লিপ ইজ ম্যান্ডেটরি। পে স্লিপ, পিএফ, ইএসআই, স্ট্যাটুটরি বেনিফিট, মাননীয় মুখ্যমন্ত্রীর পরিষ্কার নির্দেশ যে এগুলো এই স্ট্যাটুটরি বেনিফিটস থেকে কোনো শ্রমিককে বঞ্চিত করা যাবে না। এবং যে ডেটাটা মলয়দা বললেন সেটা হচ্ছে যে এই যে টোটাল 15/7/2024 অবধি যে ডেটা হলদিয়া শিল্পাঞ্চলের টোটাল অ্যাপ্লিকেশন 1,65,829। এবার সেখান থেকে পাঠানো হয়েছে নাম, তার মধ্যে দিয়ে টোটাল জব সিকার সিলেক্টেড এগেন্স ভ্যাকেন্সি 7,467। একটা কোনো অভিযোগ কেউ করেননি যে কোন রকম দুর্নীতির মধ্যে, কারণ এখানে তো কোনো প্রসেস নেই। ডিএম ইজ দ্য চেয়ারম্যান। ডিএম এর নেতৃত্বে, প্রশাসনের নেতৃত্বে গোটা প্রসেসটা হচ্ছে। এখানে কোনো রাজনৈতিক নেতার, কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের কোনো ভূমিকাই নেই। পশ্চিম বর্ধমান এখানেও গোটা প্রসেসটা শ্রম দপ্তর এবং জেলা প্রশাসন তারা করবেন। এবং আমরা আজকে ইন্ডাস্ট্রির যে মিটিং ছিল সেই ইন্ডাস্ট্রির মিটিংয়ে আমরা এটাও আলোচনা হয়েছে যে অনলি কমিউনিকেট উইথ অ্যাডমিনিস্ট্রেশন, নোবডি এলস। কেউ কোনো অনৈতিক অভিযোগ করলে হতেই পারে, ধরুন কেউ গিয়ে বলল, পরিষ্কার এটা হলদিয়াতেও দেখা গেছে, কোম্পানি পরিষ্কার বলে দিয়েছে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন যে প্রসেস বলে দিয়েছেন তার বাইরে আমরা যাব না। সেটা এখানে ওই মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে গোটা রাজ্যে এটা হবে। দুটো জায়গায় হয়ে গেছে। আজকে এই দুটো শিল্পাঞ্চলে 1 তারিখ থেকে শুরু হতে চলেছে। কর্মপ্রার্থীরা পোর্টাল তো জানতে পারবে এবং তারা যদি এলিজেবল হয় তারা দুভাবে অ্যাপ্লাই করতে পারবে। একটা ম্যানুফ্যাকচারার ইন্ডাস্ট্রিগুলো থাকবে না, এনবিএফসি থাকবে, যে কোনো আনস্কিল্ড থাকবে। আবার ইসকো বা দুর্গাপুর স্টিলেও যদি আনস্কিল্ড লেবার লাগে, সার্ভিস সেক্টরে কোনো সব হসপিটাল ম্যানেজমেন্ট এভরিথিং। এবং দিস ইজ পাবলিক, মানে এবং ট্রান্সপারেন্সিটা রাখার জন্যেই ডিপার্টমেন্টের অফিসাররাও নাম দেখতে পাচ্ছেন না। ব্যাপারটা তো মাননীয় মন্ত্রী বলেছিলেন, কিন্তু হ্যাঁ তীর্থঙ্গ তাই ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে মন্ত্রী যেটা বললেন, ধরুন যেদিন ইন্টারভিউ হবে সরকারি আধিকারিকরাও জানতে পারছেন না যে কে ইন্টারভিউ দিতে যাচ্ছেন। যিনি বা যারা ইন্টারভিউ নেবেন তারাও ইন্টারভিউ দিতে যিনি যাচ্ছেন তিনি যাওয়ার আগে তার সম্পর্কে তার কোনো পরিচয় থাকছে না। ইন্টারভিউ যখন হচ্ছে তখন জানা যাচ্ছে সেই পার্সন কে। এরকম হতেই পারে অভিযোগ যে আগে যদি নাম শর্টলিস্ট হয়ে যায় সেখানে দুর্নীতির অভিযোগ উঠতে পারে। তো তারও কোনো স্কোপ নেই। পোর্টালটা এতটাই ফুলপ্রুফ, যেদিন ইন্টারভিউ দিতে যাচ্ছেন যারা ইন্টারভিউ নিচ্ছেন তখন তারা প্রথম তাকে দেখলেন এবং সেখানেই শর্টলিস্ট করে ফাইনাল করতে হচ্ছে। সুতরাং এই প্রসেসটা এতভাবে, এবং আজকে ইন্ডাস্ট্রিকে পুরোটা দেখানো হয়েছে। 35টা ইন্ডাস্ট্রি মেজর যারা ছিলেন প্রত্যেকে সাধুবাদ জানিয়েছেন এই গোটা প্রক্রিয়াকে। এবং এটা নিশ্চিতভাবে মাননীয় মন্ত্রী যেটা বললেন যে ডোমিসাইল পশ্চিম বর্ধমান জেলায়, আসানসোলের শিল্পাঞ্চল, দুর্গাপুরের শিল্পাঞ্চল, যাতে লোকাল যারা তারা হচ্ছে যাতে অগ্রাধিকার পান, নিশ্চিতভাবে সেটা মানে এই গোটা প্রসেসটা। এবং এটা বাকি 2 জায়গায় যেহেতু খুব সাকসেসফুলি চলেছে। এবং আজকে ইন্ডাস্ট্রির যেরমভাবে ইন্ডাস্ট্রি রিয়্যাক্ট করলেন, এবং আরও একটা বড় পয়েন্ট মাননীয় মন্ত্রী এর আগে ডিল করেছেন যে ধরুন 20টা কাজ রয়েছে, 20 জন হচ্ছে দরকার, কোনো ঠিকাদার নিয়োগ করে রেখেছেন 60 জনকে, তাহলে তো সেই 20 জনের কাজও এনশিওর করা যাচ্ছে না। যার ফলে এটা ফুল প্রুফ একটা প্রসেস যেখানে
প্রিন্সিপাল এমপ্লয়ার, কন্ট্রাক্টর সবটাই গভর্নমেন্ট পোর্টালের থ্রুতে এলো। এবার গভর্নমেন্ট পোর্টাল থেকে নাম পাঠিয়ে দেওয়া হলো, ইন্টারভিউ হলো, নিয়োগ হলো। ইন্টারভিউটা কে নেবে? ইন্টারভিউ সংশ্লিষ্ট সংস্থা নেবে। মানে যে কোম্পানি রিক্রুট করবে সে? তারা হ্যাঁ, তারা নেবে। তারা যদি আপনাদেরকে বলে যে আমরা যে ক্যাটাগরির শ্রমিক চাইছি, যে স্কিলের শ্রমিক চাইছি, সেটা এই পোর্টাল থেকে সেটা পাচ্ছি। এই পোর্টাল স্কিল সব শ্রমিকের জন্য নয়, দিস ইজ অনলি ফর আনস্কিল লেবারার্স। এটা স্কিল লেবারের জন্য নয়, এটা শুধুমাত্র আনস্কিল লেবারের তো এইটা কিন্তু পশ্চিম বর্ধমান জেলা নয়, সর্বত্রই মোটামুটি দেখা যায় যে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা বলে যে আমরা স্কিল লেবার পাচ্ছি না, কিন্তু বেসিক্যালি ওরা বাইরে থেকে কম দামের শ্রমিক নিয়ে এসে তাদেরকে নিয়োগ করে, বলে আমরা স্কিল লেবার পাচ্ছি না বলে ওদেরকে নিয়ে এসেছি। দেখুন, বেসিক্যালি ওরা কিন্তু আনস্কিল। আমি বলি হ্যাঁ। 2011-তে পরিবর্তনের পরে রাজ্যে 95টা নূতন আইটিআই তৈরি করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। প্রায় 20 থেকে বেশি পলিটেকনিক তৈরি করছেন নূতন, এবং এখন প্রত্যেকটা আইটিআই পলিটেকনিকে প্রচুর স্কিল্ড স্থানীয় ছেলে তারা কিন্তু সেখানে স্কিল ট্রেনিং নিচ্ছেন এবং সার্টিফিকেট নিয়ে পাস করছে। না, আপনি এটা ঠিক এখন বলেছেন। এখন এমপ্লয়াররাও নাম দেখতে পাচ্ছেন না। অন দ্য ডে অফ দি ইন্টারভিউ ইউ সি দ্য পারসন। এবং তাহলে এই পোর্টালটা যদি চালু হয়ে গেল ধরুন, এবং সাকসেসফুলি রান করার পর ইন্ডাস্ট্রিগুলো কি আর আলাদা করে বিজ্ঞাপন দিতে পারবে না বা দেওয়া যাবে না? না, সেই barrier-টা- ইন্ডাস্ট্রি বিজ্ঞাপন দিলেও বলবে যে এই পোর্টালে অ্যাপ্লাই হ্যাঁ, আমি বলছি যে পোর্টালকে বাইপাস করে করতে পারবে। হোল আনস্কিল কিন্তু। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ।